তো আজ সকাল সকাল কচু দেখিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। না তোমাদের কচু দেখাচ্ছি না, তোমাদের কি কচু দেখালে হয়? কচু রান্না করছি আজ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু আমার মেয়ে ভালো নেই। ওর আজকে দাঁতের এখনো ব্যথা, তো দাঁতে হচ্ছে পোকা, নড়ছেও, তো সেই কারণেও ব্যথা। তো আজকে স্কুলে যাওয়ার জন্য বারণ করলাম, কিন্তু ও যেতে চেয়েছিল, আমরা যেতে দিলাম না, কারণ থেকে থেকে ওর দাঁতে ব্যথা করছে। তো যেহেতু দাঁতটা পড়ে যাবে, তো আর ডাক্তারের কাছে এখন নিয়ে যাচ্ছি না, কারণ ডাক্তারের কাছে নিয়ে গেলেই ও দাঁতটা কিন্তু তুলে দেবে। তো সেই কারণে আর ডাক্তারের নিয়ে যাব না। তো সকালবেলা টিফিন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ও স্কুলে যাবে সেইভাবেই কিন্তু ওঠা হয়েছিল, যেমন টাইমে আমরা উঠি। কী হয়েছে? তো দেখো সকালে আর্ট করেছে, আর সোমবার থেকে পরীক্ষা, একটু পড়তে বসতে বলছি, কোনো ইয়ে নেই, পড়তে বাস মানু। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আমি রান্নাও বসিয়ে দিয়েছি। বাইরে গেলে ইয়েটা অফ করে দে। আর রান্না আমি বসিয়ে দিয়েছি, তো তোমাদের দেখাই কি রান্না করছি। তো আজকে রান্না হবে একটু কচুর শাক, তো সেই কচুর শাকটা রান্না হবে, আর একটু পাঙাশ মাছ করবো, এটাই হবে আজকের রান্না। কি চলো, তো দেখো তোমাদের সাথে কথা বলে আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। তো শাক করেছিলাম আজকে ইলিশ মাছের মাথা দিয়ে। তো বিকেলের এটা পার্ট, পরপর আমি আর তোমাদের সাথে দেখাতে পারিনি। বিকেলে গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে, তো সেটা আমি তোমাদের সাথে হয়তো এই ব্লগে শেয়ার করিনি, তো অন্য একটা ব্লগে অ্যাড করে দেব। তো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনলাম, মেয়ের জন্য আমার জন্য জিনিস নিয়ে তারপরে বাড়ি এসে গেছি। ঘুরিনি, কারণ মেঘ করে এসেছিল, তো সেই কারণে আর বাজারে বেশিক্ষণ ঘুরিনি। তো এখান থেকে দুটো টি শার্ট নিয়েছি, মেয়ের জন্যও নিয়েছি। মেয়ে আবার ওর বাবার ম্যাচিং করে টি শার্ট নিয়েছিল। তো তারপরে এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। দেখো মেয়ে স্কুল থেকে আমি সোজা চলে যাচ্ছি হসপিটালে, কারণ মেয়ের তো তোমরা জানো যারা ব্লগ দেখো, যে শরীরটা কিন্তু একদম ভালো না, দাঁতের যন্ত্রণা কানের যন্ত্রণা নিয়ে ভুগছে। তো সেইটাই দেখাতে যাচ্ছি। তো এতদিন তো ওষুধ খাচ্ছিল প্রাইভেট থেকেই, এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি। তো এখানে যাব আমরা, ওই পারে আর গেট পড়বে না, এটা কখনোই হতে পারে না। তো বড্ড বোরিং লাগে গেট পার হয়ে ওই পারে যেতে। তো পরপর দুটো ট্রেন দিলে তো আরও কষ্ট। আর তেমন দেখো কিন্তু বৃষ্টিও হয়েছে, যার জন্য জলও জমে গেছে। তো হালকা মেঘ হয়েছে আকাশে, রোদ নেই, কিন্তু এতটা প্রচণ্ড পরিমাণ গরম বাইরে, মানে এতটা কষ্ট হয়েছে। আর ও তার উপরে পরে স্কুল ড্রেস সমস্ত কিছু, যদিও বা আমি ওকে জুতোটা চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু তবুও প্রচণ্ড গরম লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমাদের দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, ক্যামেরাটা অন করেই বাইরেটা কিন্তু দেখা যাচ্ছে ফ্রন্ট ক্যামেরায়। তো তোমাদের তো আজকে দেখালাম যে আমি হসপিটালে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো একদম স্কুল থেকে আমি সোজা কিন্তু চলে গিয়েছিলাম হসপিটালে। কালকেও ভেবেছিলাম যে যাব, কিন্তু বৃষ্টি 11:30 বাজলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো। তো আজকে দেখিয়েই আনলাম। তো দাঁতটাও দেখিয়ে নিয়ে আসলাম, কানটাও দেখিয়ে নিয়ে আসলাম। আর বললো যে ওষুধ দিয়েছে, 1 সপ্তাহের ওষুধ দিয়েছে আবার, আর যদি না কমে তাহলে ওটাকে ক্লিনিং করতে হবে, এটাই বললো। আর দাঁতের ক্ষেত্রে বললো যে কিছু করার দরকার নেই, যেহেতু এটা দুধের দাঁত, তো সেটা কিন্তু পড়ে যাবে, তো জোর করে তোলার কোনো দরকার নেই। আর এখন মেয়ে পড়তে বসেছে একটু ড্রয়িং, সেটা তোমাদের দেখাচ্ছে কি ড্রয়িং করছে। তো ওর মুখ থেকে শোনো যে কেমন আছে, আর আজকে ওর পরীক্ষাটা কেমন হয়েছে। বলো পরীক্ষা কেমন হয়েছে? সব পেরেছি। সব পেরেছো? চোখের অবস্থা কেমন আছে এখন? একদম ভালো নেই, খারাপ। একটু জোরে বলো। একদম কালকে তোমার ভূগোল পরীক্ষা না? তাহলে তুমি শিবটাকে দেখাও, শিবটাকে দেখাও। এটা পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের আবার দেখাবো, কারণ এগুলো কমপ্লিট হয়ে ডিটেইলিং করতে হবে। ঠিক আছে। বসেছি গোপালদের বেডশিট বানাতে। এটা কিন্তু একদমই নতুন কাপড়, 5 বালিশের কভার। তো আমরা যেহেতু 5 বালিশ ইউজ করি না, তো সেই কারণে ওর কভারটাকে রেখে দিয়েছিলাম এখন গোপালদের খাটের বিছানা বানাবো বলে। তো ফালতু নষ্ট করে লাভ নেই, সুন্দর, খুবই সুন্দর কালারটা। তো আমার তো বিছানার চাদরের কালার এখন নষ্ট হয়ে গেছে, এটা যে আমি ইউজ করতাম। তো তার সাথে 5 বালিশের কভার, তারপরে বালিশের কভার ছিল, মানে পুরো সেটই ছিল। তো এটা রেখে দিয়েছি।
আসলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো অনেকক্ষণ, আর বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ নাকি। তো আমি চাদর তৈরি করে ফেলেছি আর বালিশের কভারটাও রেডি করে ফেলেছি। এখন গায়ে দেবে সেই একটা পাতলা চাদর মতো রেডি করছি। তো পুরো ফাইনাল লুক আমি তোমাদের দেখাবো 5 মিনিটের মধ্যে।